ওয়েলকাম এভরিওয়ান। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কেমিস্ট্রি কোশ্চেন্স ফর নিট জেই সিরিজের এটা 9 নম্বর ভিডিও। আমরা আজকে এখানে 5টা কোশ্চেন আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি থেকে। যে 5টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন যেটা, সেটা আইসোমারিজম থেকে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমাদেরকে বের করতে হবে, যে টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম পসিবল ফর দ্য গিভেন কম্পাউন্ড। তো এরকম কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে স্টিরিও সেন্টার কটা আছে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে। যতগুলো স্টিরিও সেন্টার থাকবে তার মধ্যে যদি সিমেট্রি না থাকে মলিকুলের মধ্যে, তাহলে ফর্মুলা হয় নাম্বার অফ জিআই, এর ফর্মুলা হয় 2 টু দি পাওয়ার এন। এন হচ্ছে স্টিরিও সেন্টার। তো আমরা এখানে যদি খেয়াল করি, সেটা আমরা দেখবো এখানে আমাদের একটা স্টিরিও সেন্টার আছে যেটা ডাবল বন্ডের জন্য সিস ট্রান্স আইসোমারিজম দেখাতে পারে। আর এই রিংটা একটা স্টিরিও সেন্টার, কারণ রিং এর এই কার্বনটা এবং এই কার্বনটা দুটো ডিফারেন্ট কার্বন আছে এবং ডিফারেন্ট কার্বনের ডিফারেন্ট গ্রুপস আছে, দুটো করে ডিফারেন্ট গ্রুপস আছে। এই জন্য টোটাল স্টিরিও সেন্টারের সংখ্যা হচ্ছে 2। তো নাম্বার অফ জিআই এটা হবে 2 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 4। 4 উইল বি দ্য কারেক্ট আনসার ইন দিস কেস। যাদের এই ধরনের কোশ্চেন সলভ করতে প্রবলেম আছে, আমার জিওমেট্রিক্যাল আইসোমারিজমের উপরে কমপ্লিট ভিডিও একটা দেওয়া আছে চ্যানেলে, সেটা তোমরা চেক আউট করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে ইথাইল ক্লোরাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার আমরা দেবো। তো এখানে যে এ প্রোডাক্টটা যেটা হবে, এটা তো গ্রিগনার্ড রিএজেন্ট, আমরা বুঝতেই পারছি এটা হবে গ্রিগনার্ড রিএজেন্ট। CH3 CH2 MgCl, দ্যাট ইজ দ্য কম্পাউন্ড এ। এবার গ্রিগনার্ড রিএজেন্ট হচ্ছে ভেরি সেন্সিটিভ টু প্রোটন। এনি সোর্স অফ প্রোটন যদি আমরা গ্রিগনার্ড রিএজেন্টে দিই, তো সেটা ডাইরেক্ট হাইড্রোকার্বনে কনভার্ট হয়। তো এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা অ্যালকোহল, যেটা প্রোটন সোর্স হিসেবে কাজ করবে। তো বেসিক্যালি এর মধ্যে যদি আমরা H+ দিয়ে দিই, H+ এখানে অ্যাড হবে আর আমরা পাবো ইথেন। তো কারেক্ট আনসার হবে ইথেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নম্বর 3। কোয়েশ্চেন নম্বর 3 একটা ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন রিঅ্যাকশন। তো আমরা জানি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের রিঅ্যাকশনে হচ্ছে ইলেকট্রোফাইল হচ্ছে কার্বোকাটায়ন। আর কার্বোকাটায়ন এমন একটা ইলেকট্রোফাইল যার রিঅ্যারেঞ্জমেন্টও পসিবল হতে পারে। তো ওই জন্যে এখানে যখন LCl3 ক্লোরিনটাকে নিয়ে নেবে, তখন যে কার্বোকাটায়নটা তৈরি হবে সেই কার্বোকাটায়নটা হবে একটা প্রাইমারি কার্বোকাটায়ন। আর এই প্রাইমারি কার্বোকাটায়নটাতে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, যেটা হচ্ছে 1 টু হাইড্রাইড শিফট। এখান থেকে হাইড্রোজেন শিফট করে যাবে, 1,2 হাইড্রাইড শিফট হবে। 1,2 হাইড্রাইড শিফট হলে আমরা একটা মোর স্টেবল সেকেন্ডারি কার্বোকাটায়ন পাবো। এটা আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে এই রিঅ্যাকশনে। এটাই আমাদের হবে ইলেকট্রোফাইল, আর এই ইলেকট্রোফাইলটা বেঞ্জিন রিংয়ে অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখব যে 4 নম্বর অপশনটাতে সেকেন্ডারি কার্বনের থ্রুতে এটা অ্যাটাচ আছে বেঞ্জিন রিং এর সাথে। দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 4-এ আমরা দেখব অ্যাগেইন জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কোশ্চেন। তো অক্সিমের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম পসিবল হয় যে যদি অক্সিমের এই দুটো গ্রুপ আর আর ড্যাশ, এই দুটো ডিফারেন্ট গ্রুপ হয়, তবেই তারা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখায় আর কি। এক্ষেত্রে আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি দুটোই সেম গ্রুপ, তার মানে এর ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম পসিবল না। 2-ও দেখছি দুটোই সেম গ্রুপ, তাহলে পসিবল না। 4-এর ক্ষেত্রেও আমরা দেখছি যে দুদিকেই সেম গ্রুপ আছে, তো এটাও জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না। তো একমাত্র কারেক্ট অ্যান্সার যেটা এখানে আমাদের হবে সেটা হচ্ছে 2, কারণ এর ক্ষেত্রে এইদিকে ফিনাইল আর এইদিকে হাইড্রোজেন দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। সিন আর অ্যান্টি জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা বলি। কোয়েশ্চেন নম্বর 5, again one type of Friedel-Crafts reaction. The first part of the question, in this case we will get benzene. Okay, so এটা পলিমারাইজেশন রিঅ্যাকশন হবে। এরকম 3টে অ্যালকাইন মলিকিউলস, যখন আমরা রেড হট টিউবের মধ্য দিয়ে পাস করাবো, that will give us benzene. So
So the compound A is benzene. Now we are going to compound 2. Compound B. This is the A, compound A. Compound B, we are adding cyclohexene in presence of HF. Now what will happen, cyclohexene এটা H plus নিয়ে তৈরি করবে সাইক্লোহেক্সাইল ক্যাটায়ন। তো H plus অ্যাড হবে ডাবল বন্ডে H plus অ্যাড হলে সাইক্লোহেক্সাইল ক্যাটায়ন। আর সাইক্লোহেক্সাইল ক্যাটায়নটা ডাইরেক্ট বেনজিন রিং এর সাথে জুড়ে যাবে। সাইক্লোহেক্সাইল ক্যাটায়ন বেনজিন রিং এর সাথে জুড়ে যাবে, এরকম অ্যান্সার হবে। তো আমরা অ্যান্সার দেবো 4 এখানে কারেক্ট অ্যান্সার। So thank you everyone for watching this video. To watch more video like this, please subscribe the channel. Thank you.